আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কিন্তু আমি এই পাপের প্রায়শ্চিত্ত কি করে করব? যদি আজ্ঞা দেন তাহলে আমি একটি পরামর্শ দেব। বলো। প্রথমে আপনি এই মদিরাকে ত্যাগ করে দিন। সমস্ত পাপের মূলে এই মদিরা। যদি আপনি মদিরা পান করা ছেড়ে দেন তাহলে ভবিষ্যতে আপনি সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন। কিন্তু আমি যে সুদামার সাথে অন্যায় করেছিলাম, প্রায়শ্চিত্ত তার হবে কি করে? মহারাজ, আজ যখন সমস্ত বৃন্দাপুরী সুধামার জন্য স্বর্গলোকের মতো হয়ে গেছে, তাহলে তো আমরা বৃন্দাপুরীর নাম বদলে দিয়ে সুদামানগর রেখে দিতে পারি। সুদামানগর? সুদামানগর? শুভ প্রস্তাব মহামন্ত্রী। বৃন্দাপুরীকে সুদামানগর বানানোর জন্য দ্রুত ঘোষণা করো। আরে না না, এটা কি করে সম্ভব হতে পারে? বিশ্বাস হচ্ছে না না? একদম নয়। আরে সুদামা ভ্রাতাকে দেখে এই কথাটা কি করে বলতে পারে যে ভ্রাতা সুদামা বাল্যকালে এই ধরনের ব্যবহার করতেন? তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না না? তো সুদামাকেই জিজ্ঞেস করে নাও। কেন সুদামা? আরে কি নতুন বউদের মতন লজ্জা পাচ্ছ? বলো না, শান্তিপনির আশ্রমে কিভাবে তুমি পায়েস লুচি চুরি করে খেয়ে নিতে? বলো বলো। আরে ছোটবেলায় তো এসব হয়। তুমিও তো মাখন চুরি করে খেয়ে নিতে। হ্যাঁ, ভুলে গেছো? বাহ 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 ভ্রাতা সুদামা, বাহ। আরে আপনার এই উত্তরের তো কোনো জবাবই নেই। একেবারে ব্রহ্মাস্ত্রের মতো ছিল, অব্যর্থ। আচ্ছা, তবে ঠিক আছে। তিনজন রানী অতিথির পক্ষ নিচ্ছে। আরে সুদামা, তুমি তো আমার বন্ধু ভাই, তোমার তো আমার পক্ষে কথা বলা উচিত। অবশ্যই অবশ্যই। একজন চোর অন্য চোরের সাথ দেবে না, তা কি করবে? তাই না দেবীরা? হ্যাঁ হ্যাঁ, বলো বন্ধু, কি চুরি করতে হবে, মাখন না পায়েস? আর না হলে ওই চনা যেটা গুরুমাতা দিয়েছিল। নাও, এই ছোলাগুলো নিজের সঙ্গে নিয়ে যাও। দেখো, আমি অর্ধেক অর্ধেক তোমাদের আঁচলে বেঁধে দিচ্ছি। খিদে যদি পেয়ে যায় তাহলে খেয়ে নিও। গুরুমা, আমার এই আঁচল তো ছেঁড়া। এই সব কিছু আপনি এই আঁচলে বেঁধে দিন, আমি এর অর্ধেক নিয়ে নেব। ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে। নাও। আরে এই কাটকাটের আওয়াজ কোথা থেকে আসছে? কিছু খাচ্ছ নাকি? না, এটা তো ঠান্ডার জন্য আমার
দাঁত কাঁপাচ্ছে। আচ্ছা, অনেক বেশি শীত করছে নাকি? হ্যাঁ, পুরো শরীর ভিজে গেছে। ওহো, আমারও খুব শীত লাগছে। শুনেছি যে কিছু খাবার খেলে শরীর গরম হয়ে যায়। তাহলে দাও ছোলাগুলো, যেগুলো গুরুমাতা দিয়েছিল। দুজন ভাগাভাগি করে খেয়ে নেব। চানা, চানা কোথায় আছে? তোমার আঁচলে বেঁধে দিয়েছিল না? আমার আঁচলে? ওটা তো গাছে চড়ার সময় ডালার রগড়ের জন্যে ভেজা আঁচলের গাঁট খুলে গেছিল, যেটার জন্য সব চড়ার নিচে নোংরায় পড়ে গেছিল।